আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ইআরএস টিভিতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী। বন্ধুরা, আমার অনেক ভাই অনেক বন্ধু সরাসরি ফোন করে বলে থাকেন, হাকিম সাহেব আমার বীর্য উৎপাদন একেবারেই হয় না, এত কম পরিমাণে উৎপাদন হয় যে ইন্টারকোর্সের শেষের দিকে চুইয়ে চুইয়ে 1 থেকে 2 ফোঁটা বের হয়। অনেক সময় বের না হওয়ার কারণে দ্রুত প্রাইভেট অঙ্গ নরম নিস্তেজ হয়ে যায়। তো বন্ধুরা, সাধারণত মানব দেহে উত্তেজনা আসার অন্যতম কারণ হলো ভিতরে বীর্য উৎপাদন হওয়া। বন্ধুরা, বীর্য যত দ্রুতই বীর্যপাত হোক না কেন, বীর্য যখন প্রচুর পরিমাণে ভিতরে উৎপাদন হবে, প্রাইভেট অঙ্গ শক্ত হবে, আপনার ইন্টারকোর্সের চাহিদা হবে। তো বন্ধুরা, এই সকল সমস্যার সমাধানে শুধু আমরা বিভিন্ন ভেষজ, বিভিন্ন রকম ঔষধ, বিভিন্ন রকম কেমিক্যালের দিকে ধাবিত হই। বন্ধুরা, কেন ধাবিত হই? যে সকালে ঘুম থেকে ওঠার থেকে শুরু করে ঘুমে যাওয়ার আগ পর্যন্ত যে সকালের খাবার খেয়েছেন, যা নাস্তা হয়েছে খেয়ে চলে গিয়েছেন, দুপুরেও তাই, রাত্রিতেও তাই, আপনার খাবারের মেনুর মধ্যে তেমন ভিন্নতা নাই এবং সচেতনভাবে আপনি ওই খাবারগুলো গ্রহণ করছেন না, যে খাবারগুলো, যে ফলগুলো গ্রহণের ফলে আপনার শরীরে প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন হবে। তো বন্ধুরা, আসুন কিছু সস্তা, সাশ্রয়ী বা কিছু মৌসুমি ফল বা খাবারের কথা বলি, যেগুলো মানবদেহে বা যৌন জীবনে প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন করে, শরীরে প্রচুর পরিমাণে এনার্জি নিয়ে আসে। তো বন্ধুরা, এখন গ্রীষ্মকাল চলছে, রসালো আম দিয়ে বাজার ভরপুর হয়ে যাচ্ছে। 20 থেকে 30 টাকা, সবচেয়ে উৎকৃষ্ট যে আম সর্বোচ্চ 50 টাকা কেজি। একটু ভাবুন তো, আজকে সকালের খাবারের পরে আপনি একটি আম খেয়েছেন কিনা, দুপুরের পরে অথবা রাত্রির পরে। আপনি কি জানেন এই আম প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন করে, বীর্যের গুণগত মানকে বৃদ্ধি করে, প্রচুর পরিমাণে সুকীট তৈরি করে। বন্ধুরা, আরেকটি ফল হচ্ছে খেজুর। বন্ধুরা, 12 মাসই পাওয়া যায়। তো আপনি যে এই সকল সমস্যায় ভুগছেন, আপনার সপ্তাহের খাবারের রেসিপির ভিতরে কি খেজুর ছিল? যে কোনো সময় 2 থেকে 4টা খেজুর খেয়েছেন? বন্ধুরা, কিশমিশ, যেটি বীর্যকে প্রচুর পরিমাণে উৎপাদন করে, গুণগত মানও বৃদ্ধি করে এবং প্রচুর পরিমাণে জীবিত সুকীট তৈরি করে। দেখুন তো, পুরো সপ্তাহ, পুরো মাসের মধ্যে কিশমিশ খেয়েছেন কি? বন্ধুরা, একটু ভাবুন, যদি আপনার সামর্থ্যের ভিতরে থাকে তাহলে খেজুর, কিশমিশ এগুলো খান। বন্ধুরা, কাঁঠাল, যেটি সাধারণত এই আমের সিজন শেষটা হতে না হতেই বা একই সাথে চলতে থাকে, এই কাঁঠাল এবং কাঁঠালের বীচির ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে বীর্য উৎপাদনের ক্ষমতা এবং শক্তিশালী সুকীট এবং বীর্যের গুণগত মান বৃদ্ধিতে এটি কিন্তু মহা ঔষধ, মহা ভেষজ, মহা ফল হিসেবে গণ্য। বন্ধুরা, নাশপাতি একটি উল্লেখযোগ্য ফল, এটি দামি, আপনার সামর্থ্যের বাহিরে এটি বাদ দিন, আপনি কুলবরই খান। কুলবরির মধ্যে এর গুণাগুণ ক্ষমতা রয়েছে যে এই কুলবরই বীর্য উৎপাদন করে, বীর্য ঘন গাঢ় করে। বন্ধুরা, এটাও আপনার সামর্থ্যের বাহিরে। সবজির দিকে যান, বিশেষ করে ঢেঁড়স প্রচুর পরিমাণে বীর্য উৎপাদন করে। তো বন্ধুরা, হয়তো আলোচনা শুনে ভাবছেন, হাকিম সাহেব তো আমাদেরকে অনেক খরচ করিয়ে ফেলেছেন। একটু হিসাব মিলান, আমি কি আপনাদেরকে প্রচুর পরিমাণে খরচ করিয়ে ফেলেছি? আমরা 2-4-50 টাকার ফল খেতে কার্পণ্য করি, কৃপণতা করি, কিন্তু এই সমস্যা যখন চলে আসে 1000 টাকা আমরা হাকিম, কবিরাজ, ডাক্তারকে দিতে কুণ্ঠিত হই না বা কার্পণ্য করি না, বাধ্য হয়ে দিতে থাকি। তো বন্ধুরা, সচেতন হন। মৌসুমি ফল বা সারা বছর যে ফলগুলো পাওয়া যায়, নিয়মিত ভক্ষণের দ্বারাই আমরা উপরোক্ত সমস্যার সমাধান করতে পারি। যে সকল সমস্যার কথা সরাসরি আপনারা বলে থাকেন যে বীর্য উৎপাদন হয় না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন।
আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ERS টিভিতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।